নমস্কার। মা সারদা সেবাশ্রম ফেসবুক পেজে সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই। মা সারদা সেবাশ্রম ফেসবুক পেজে শ্রী রামকৃষ্ণ পাঠচক্রে আজকে আমরা শুনব শ্রীম সমীপে থেকে। শ্রীম সমীপে বইটি সংকলন এবং সম্পাদনা করেছেন স্বামী চেতনানন্দজি মহারাজ। স্বামী চেতনানন্দজি মহারাজের সম্পাদনা এবং সংকলন। তো সেখান থেকে আজকে আমরা কিছু কিছু অংশ শুনব। গতকাল তার নাগপঞ্চমী তিথিতে জন্মতিথি পালন হয়েছে, সেই জন্যই প্রাচীন সাধুদের কথা প্রসঙ্গে আজকে আমরা শ্রীম সমীপে থেকে শুনছি। প্রথমেই দেখছি শর্মিলাদি আর নিবেদিতা কুণ্ড আর বাকি ভক্ত বন্ধুদের দেখতে পাচ্ছি, কিন্তু মুশকিল হচ্ছে এখানে যেহেতু কমেন্টগুলো আজকাল আসে না, প্রত্যেক দিনই লাইভে দেখছি কমেন্টগুলো দেখা যায় না, কি কারণে জানি না, সেটিংসের জন্য হোক বা যে কারণেই হোক। তাতে আর কিছু না, একটাই অসুবিধা, আমরা ভাবের আদান প্রদান করতে পারি না, আর কারুর যদি কোনো জিজ্ঞাসা থাকে সেই মুহূর্তে তার উত্তর দেবার চেষ্টা করা সম্ভব নয়। তো যাই হোক, ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি, শ্রী গুরুকে স্মরণ করি, তারপর আমরা আজকের প্রসঙ্গে চলে আসি। আজকের প্রসঙ্গ উপলক্ষে যখন পোস্টটি দেওয়া হয়েছিল তখন আমরা ছোট্ট একটু অংশ শুনেছিলাম। সেখানে দেখা যাচ্ছে স্বামী ধর্মেশানন্দজি মহারাজ তিনি শ্রীমকে বলছেন, ঠাকুর যে ভগবান তা বিশ্বাস তো আমার হচ্ছে না। শ্রীম বললেন, কি বলো হে, এইসব পড়েও ঠাকুরের পার্শ্বদের সঙ্গ করেও ঠাকুর যে ভগবান এ বিশ্বাস এলো না? 7 খণ্ড রামায়ণ পড়ে এখনো তুমি বলছো সীতাকার মাসি। যাক, কখনো কখনো মনে এইরূপ অবস্থা হয়, আমারও ওইরূপ হয়েছিল। মনে পড়ে 1882-83 সালে এক দুপুরে খাওয়ার পর ঠাকুর বিছানায় শুয়ে আছেন, আর ঠাকুরের বিছানার কাছে আমি পাপোশের উপর বসে তার পায়ে হাত বুলোচ্ছি, আর ভাবছি ইনি তো সাধারণ মানুষের মতন খান, বেড়ান, ঘুমান, সাধারণ মানুষের মতো ব্যবহার করেন। ইনি কি করে জগতের সৃষ্টি স্থিতি লয়ের কর্তা হতে পারেন? এটা কি সম্ভব? ইনি তো দেহধারী মানুষ। আমি এরূপ ভাবছি, তখন ঠাকুর হঠাৎ উঠে বসলেন ও বললেন, মাস্টার তুমি কি ভাবছো? তারপর নিজের হৃদয়ে হাত রেখে বললেন, এখানেই সব, একে চিন্তা করলে সব হবে, একে চিন্তা করলে সব হবে, সব হবে। এই কথা 3 বার বলেই তিনি সমাধিস্থ হলেন। স্বামী ধর্মেশানন্দজি মহারাজকে শ্রীম এই কথাটি বলছেন। এই ঘটনার উল্লেখ আমরা কথামৃতেও পাই, এবং খুব সত্যি কথা, আমাদের ভেতরেও তিনি যদি কৃপা করে এই বিশ্বাস না দেন, তাহলে আমাদের পক্ষেও এই বিশ্বাসে পৌঁছানো কোনো মতেই সম্ভব নয়। এবং বহু মানুষকে আজও দেখা যায় যে তারা ঠাকুরকে শ্রদ্ধা করলেন, সম্মান করলেন, সবই করলেন, হয়তো বা ভালোবাসার দিকেও এগোলেন, কিন্তু তারপর কোথায় একটা খেই হারিয়ে যায়। আসলে ওই যে মা বলছেন না, যে শুধু সম্পর্কটা আমাদের বুঝে নিতে হবে, ঠাকুরও কিন্তু শরৎ মহারাজকে বলছেন যে শুধু বুঝে নে সম্পর্কটা কি। নাথ তুমি সর্বস্ব আমার, এই গানটি শেখাতে শেখাতে ঠাকুর বারবার করে এই কথাটি বলেছেন। এই সম্পর্কটা যেদিন আমরা ঠিক ঠিক বুঝতে পারবো, সেই দিন কিন্তু আর কোনো গোল থাকবে না। তা আজকে আমরা এই ঠাকুর যে প্রসঙ্গটি দিয়ে আমরা শুরু করলাম, ঠাকুরের এই প্রসঙ্গটি ঠাকুর নিজেও বুঝিয়ে দিয়েছেন। কিভাবে? ঠাকুর বলছেন যে যখন গঙ্গার মাঝখান দিয়ে বড় জাহাজ গেল বা বড় জাহাজ যায়, তখন পাড়ে কিন্তু কেউ কিচ্ছুটি টের পায় না।
তার বেশ কিছুক্ষণ পরে পাড়ে এসে ঢেউয়ের ধাক্কা লাগে, পাড় ঝুপঝুপ করে ভেঙে পড়ে এবং তখন কানাকানি পড়ে যায়। তো ঠিক সেই রকম আজকে আমরা কালের এমন দূরত্বে দাঁড়িয়ে আছি যেখানে আমাদের ভিতরে এই বিশ্বাসটি ক্রমশ অঙ্কুরিত তিনি করে দিয়েছেন। তা না হলে তার যখন প্রকট লীলাকাল, তখন কজনই বা বুঝতে পেরেছিল। তখন তাকে ব্রাহ্ম সমাজের মন্দিরে তিনি গেছেন, সেখানে তাকে অভ্যর্থনা করা তো দূরের কথা, আলো পর্যন্ত নিভিয়ে দেওয়া হয়েছে। লোকে বলছে ওই দেখ হংসী আসছে, পাগলা বামুন বলে সম্বোধন করেছে। তো তখনকার দক্ষিণেশ্বর আর আজকের দক্ষিণেশ্বর কত তফাৎ। তো সেই জন্যই আমরা আজকেও অনেক বিপরীত কথা শুনলেও বিচলিত হবার কিন্তু কোনো কারণ থাকে না। কারণ ঠাকুর স্বয়ং বলছেন স্বামীজির মুখ দিয়ে যে ১৫০০ বছর পর্যন্ত এই ভাবধারা চলবে। শ্রীমন সমীপে সেখানে আমরা চলে আসি স্বামী ধর্মেশানন্দজি মহারাজের স্মৃতিচারণে। ২৭শে ডিসেম্বর ১৯৩০ সাল রাত্রি প্রায় ৭টার সময় সন্ধ্যা আরাত্রিকের পর তিনি এসেছেন। ৩ জন সাধু ও মালদহের ৩ জন ভক্তও এসেছেন। ১৭-১৮ জন ব্যক্তি সমাগত। শ্রীম সমীপে গসপেল অফ শ্রী রামকৃষ্ণ পাঠ হইতেছে, অর্থাৎ কথামৃতের যে ইংরেজি অনুবাদ তখন নিশ্চয়ই শুরু হয়েছে। শ্রীম তা ব্যাখ্যা করে ক্রেডুলা নামক সাহেব ভক্তকে বলছেন বিদ্যাসাগর ভবনে শ্রী শ্রী ঠাকুরের আগমন প্রসঙ্গে ব্রহ্ম সম্বন্ধে কথা হচ্ছে ইংরেজি ও বাংলাতে। শ্রীম বলছেন ঠাকুর বলছেন ব্রহ্ম দ্য অ্যাবসলিউট, বিদ্যা অবিদ্যার পার। সেন্স ওয়ার্ল্ডের যে বিদ্যা ভগবতমুখী করে তাহা বিদ্যা, আর যাহা ভোগাভিমুখী করে তাহা অবিদ্যা। তিনি মেয়েদের মধ্যেও বলতেন বিদ্যা নারী অবিদ্যা নারী। বাস্তবিক মেয়েদের মধ্যে দিয়ে মহামায়ার মায়া শক্তি বিপুলভাবে প্রকাশ পায়। সে নিজেও জড়িত থাকে এবং তার আশেপাশে যারা থাকে তাদেরকেও সেই বন্ধনে জড়ানোর চেষ্টা করে। তো তার জ্ঞাতে হোক অজ্ঞাতে হোক, সেই জন্য আমাদের গুরুদেবের কাছে শুনেছি যদি কেউ বুঝুক তো ভালো, না বুঝলেও তার সদা সেই প্রার্থনা থাকা উচিত যে তার ভিতর দিয়ে যেন ঈশ্বরের মায়া শক্তি প্রকাশিত না হয়। কি নারী কি পুরুষ। ঠাকুর বলছেন ব্রহ্ম দি অ্যাবসলিউট, বিদ্যা অবিদ্যার পার। সেন্স ওয়ার্ল্ডের যে বিদ্যা ভগবত অভিমুখী করে তাহা বিদ্যা, আর যাহা ভোগাভিমুখী করে তাহা অবিদ্যা। ব্রহ্মকে বেদান্ত প্রকাশ করতে পারেনি। সব শাস্ত্র উচ্ছিষ্ট হয়ে গেছে, তিনি উচ্ছিষ্ট হননি, কারণ তিনি বাক্য মনের অতীত, আনথিঙ্কেবল, ইনএক্সপ্রেসেবল, ইনকনসিভেবল। ব্রহ্মকে জানা যায় না, তিনি জ্ঞানাতীত। নুনের পুতুল সমুদ্র মাপতে গেছিল, কিন্তু সমুদ্র স্পর্শ করতে না পেরে ইন্ডিভিজুয়ালিটি হারিয়ে ফেলল, অর্থাৎ অনন্তের স্পর্শে সেও অনন্ত হয়ে গেল, অনন্তে অনন্ত মিশে গেল। একটা পিঁপড়ে চিনির পাহাড়ে গিয়ে এক টুকরো চিনি নিয়ে আসবার সময় ভাবছে এবার গিয়ে সমস্ত পাহাড়টা এনে ফেলবো। আমাদেরও ভগবানকে জানতে চাওয়া সেই রকম দুরূহ ব্যাপার। আমরা যখন দেবযান শুনছি সেখানে আমরা এক পথিক দেবতার কথা পাই। সেই পথিক দেবতা তিনিও এই কথাই বলছেন যে তার সাধনা এটাই, তিনি অমিত শক্তির অধিকারী, তার ইচ্ছাই সাধনাই এই যে তিনি অনন্তকে দেখে বেড়াবেন, কিন্তু আজ অবধি তার কুল কিনারা তিনি করতে পারেননি। ঠাকুর আমাদের সেই কথাই বলে দিচ্ছেন যে ওই চিনির পাহাড় আর চিনির দানা
পিঁপড়ে মুখে করে আনতে গিয়ে যে কল্পনা, যে চিন্তা করছে, সেই উদাহরণের দ্বারা আমাদেরও ভগবানকে জানতে চাওয়া সেই রকম দুরূহ ব্যাপার। পিতা তার পুত্রদ্বয়কে ডেকে বললেন, তোমরা গুরুগৃহে পাঠ নিয়েছ, তোমরা ব্রহ্মকে জেনেছ, তিনি কেমন বলো তো? একটি পুত্র বললে, তিনি সচ্চিদানন্দ ঘন, নিষ্ক্রিয়, নিরবদ্ধ, নিরঞ্জন ইত্যাদি। পিতা বললেন, আচ্ছা তুমি যাও, বোঝা গেছে। অপর পুত্রটিকে জিজ্ঞাসা করায় সে কিন্তু কিছুই বললে না, সে অনেকক্ষণ যাবৎ চুপ করে রইলে। তখন পিতা বললেন, তুমি ঠিক তাকে জেনেছ, তাকে জানলে পূর্ণ কুম্ভ হয়ে যেতে হয়, তাতে মিশে যেতে হয়। ঠাকুর তার অনুপম উপমা দ্বারা বোঝাচ্ছেন, কলসি যখন ভরা হয় তখন ভক 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 করে আওয়াজ হয়, কিন্তু যখন জলে পরিপূর্ণ হয়ে যায় তখন কিন্তু আর কোনো শব্দ থাকে না। শ্রীম পুনরায় বললেন, यदिच्छन्त ब्रह्मचर्यं चरन्ति अहर्निशं ব্রহ্মণি এ রমন্তঃ। সর্বদা ভগবত চিন্তা হবে, তার নামে আনন্দ হবে, তবেই সাধু সর্বদাই ভগবত চিন্তা করবে, সর্বদা আনন্দ। বেদাদি শাস্ত্রে ব্রহ্মের স্বরূপ বলেছেন ব্লিস এভারলাস্টিং। এবার আরেক দিনের কথা। হ্যাঁ, আরেক দিনের কথা। ব্রহ্মচারী যতীন্দ্রনাথ তিনি এবার বলছেন, তার কাছ থেকে আমরা শুনছি, ঠাকুর যেসব গান গাইতেন তাই শ্রীম গাইতেন, অন্য অন্য গান তার ভালো লাগতো না। তোমার এই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা, এই প্রসঙ্গটি আমরা এর আগে একদিন শুনেছিলাম, কিন্তু শ্রীমর জন্মতিথি উপলক্ষে এই প্রসঙ্গটি আমাদের আরও একবার শুনতে নিশ্চয়ই ভালো লাগবে। অন্য অন্য গান তার ভালো লাগতো না। তোমার এই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কভু হব নাকো পথহারা। এই গানটি শ্রীম গাইতেন একটু অন্যরকম করে। তিনি বলতেন, তোমার এই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা, এই সমুদ্রে আর আমায় করো নাকো পথহারা। কারণ শ্রীম তার উপলব্ধিতে এই জায়গায় পৌঁছেছিলেন যে ঠাকুরকে আমরা ভালোবাসতে, ধরে থাকতে কখনোই সক্ষম নই। তিনি যতক্ষণ না, যদি না কৃপা করে আমাদের আকর্ষণ করে রাখেন, তাহলে আমাদের পক্ষে, আমরা যে বলি আমি তোমার পূজা করছি, আমি প্রণামী দিচ্ছি, এগুলো সমস্ত ভুল কথা। তিনি গ্রহণ না করলে আমাদের দ্বারা এগুলি করা কোনো মতে এক বিন্দু সম্ভব নয়। এই যে তিনি স্বয়ং বলতেন, আমাদের সাধ্য কি যে আমরা তাকে জীবনের ধ্রুবতারা করি? এই মুহূর্তে হয়তো মহামায়ার এমন একটা ঢেউ এসে ধাক্কা মারলো যে আমরা একেবারে ওলট পালট হয়ে গেলাম। যেমন এক ভক্ত বন্ধু প্রার্থনা করছেন, এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে সেই ভক্ত বন্ধুকে যেতে হচ্ছে যে তার যন্ত্রণায় একেবারে ভেতরটা যেন ছিঁড়ে যাচ্ছে। সে ঠাকুর মায়ের কাছে প্রার্থনা রাখতে রাখতে বলছে, ঠাকুর আমার বিশ্বাস ভেঙে দিও না। অর্থাৎ এই যে বিশ্বাস করে তোমার কাছে যে প্রার্থনাটি রাখছে, সেইটি যেন নষ্ট না হয়ে যায়, সেই ভরসাটুকু তুমি দাও, না হলে তোমার ওপর বিশ্বাস রাখবার মতো শক্তিও কিন্তু আমাদের নেই। তিনি কৃপা করিয়া যদি করান তবেই উহা সম্ভব। যেসব গান শুনে ঠাকুরের সমাধি হতো, সেসব গান এক একটি মন্ত্র স্বরূপ, তার ভিতর শক্তি আছে। এ দেশ অদ্ভুত দেশ, যে যা কিছু করবে গাইবে তা যদি ঈশ্বরের দিকে নিয়ে যায় তবে গ্রাহ্য, নতুবা ত্যায্য।
এই এতক্ষণে ভক্তবন্ধু ভারতীদিকে দেখতে পেলাম। কমেন্টে এই এতক্ষণে ভারতীদির কমেন্ট এলো, প্রণাম শ্রীম। আমরা শ্রীমকে প্রণাম নিবেদন করে আজকের যে শ্রীমর প্রসঙ্গ শুনছি সবাই, তার জন্মতিথি উপলক্ষে আমরা দেখছি যে একজন মানুষ কি করে সম্পূর্ণ শ্রীরামকৃষ্ণময় হয়ে যেতে পারেন। তিনি সেই সাধারণ অর্থে হয়তো সাধু ছিলেন, মানে গেরুয়া বসনধারী সন্ন্যাসী ছিলেন না, কিন্তু তিনি যেন সন্ন্যাসী তৈরির যন্ত্র ছিলেন। তাকে বলা হতো যে তিনি সন্ন্যাসী তৈরির কারখানা। কারণ তার যে স্কুল, মর্টন স্কুল, সেখানে যারাই পড়তে যেত তাদেরকেই তিনি এমনভাবে ঠাকুরের কথা শোনাতেন, এমনভাবে তাদের রঞ্জিত করে তুলতেন যে তাদের ভিতরে এই জগতের প্রতি আকর্ষণ হারিয়ে তার প্রতি আকর্ষণ গভীরভাবে জন্মাত। এবং এটা সমস্তটাই শ্রীম বলছেন যে এই সমস্তই তারই কাজ। যেমন টালা থেকে, টালার যে জলের ট্যাঙ্ক, সেখান থেকে সব জায়গায় জল সরবরাহ হচ্ছে বিভিন্ন পাইপের মাধ্যমে। এবারে কোনো পাইপ যদি খারাপ হয়ে যায়, তার অনেক ইঞ্জিনিয়ার আছে, সে এসে সেইটি তুলে আরেকটি পাইপ বসিয়ে দেবে। তেমনি ঠাকুর তার কাজ বিভিন্ন জনের ভিতর দিয়ে করাচ্ছেন। দেখা যাবে যে তার ভিতরে যদি কোনো পলি পড়ে, অহংকারের পলি পড়ে, তাহলে তাকে সরিয়ে আবার আরেকজনকে তিনি সেই জায়গায় যন্ত্রস্বরূপ ব্যবহার করবেন। ঠাকুরের কাজ হচ্ছে এমনই আশ্চর্য, বিস্ময়কর এবং কল্পনাতীত। একদিন, আচ্ছা, আমরা যে কথা শুনছিলাম যে আহারাদিও যদি সত্য গুণবর্ধক হয় তবে গ্রাহ্য, নতুবা পরিত্যাজ্য। অর্থাৎ যা কিছু আমাদের ঈশ্বরাভিমুখী করে তাই কিন্তু আমাদের গ্রহণ করবার জন্য সজাগ সচেষ্ট হতে হয়। তারপর একদিন মঠের এক সাধু এসে তাকে গান শোনাচ্ছেন। প্রথম দুটি গান রামকৃষ্ণ সম্পর্ক শূন্য, তা শ্রীমর মনোপুত হলো না। তৃতীয় গানে বলা হচ্ছে, মা আছেন আর আমি আছি, ভাবনা কি আর আছে আমার, মায়ের হাতে খাই পড়ি, মা নিয়েছেন আমার ভার। গায়ক এই দুটি লাইন বেশ ভাবের সহিত গাইলেন। শ্রীম আর বাকি অংশটা শুনলেনই না, গাইতেই দিলেন না। বললেন, আর কি, মা নিয়েছেন আমার ভার, এখন আমরা নিশ্চিন্ত, এরপর আর কোনো কথাই চলে না। তারপর আরেক দিনের কথা। দক্ষিণেশ্বরে গেলে শ্রীম সর্বক্ষণ খুব গম্ভীরভাবে থাকতেন। তার দৃষ্টি, আসন, চলন দৃষ্টে মনে হতো তিনি অতীতের সেই শ্রীরামকৃষ্ণের দক্ষিণেশ্বরে প্রাণের দেবতা শ্রীরামকৃষ্ণের সঙ্গেই যেন বেড়াইতেছেন। ঠাকুর যেখানে বসছেন যেন তার পাশেই বসছেন ও তার কথামৃত পান করছেন। নাট মন্দিরে একটি স্তম্ভকে শ্রীম আলিঙ্গন করতেন, কারণ ঠাকুর এক সময় এই স্তম্ভটি আলিঙ্গন করতে বলেছিলেন যে অন্তরঙ্গ ভক্ত হলো যেন এই রকম ভিতরের স্তম্ভ। যেমন বৃক্ষগুলি ঠাকুর স্পর্শ করেছিলেন, তাহা তিনি আলিঙ্গন করতেন, কারণ তারা ঠাকুরের পূত পবিত্র স্পর্শধন্য। আমরা গতকাল ভাগবতে ঠিক এমন কথাই শুনেছি। গোপীরা গাছপালাদেরকে ডেকে ডেকে বলছে, ও গো বৃক্ষ, অশ্বত্থ, বট, তোমরা জানো নাগকেশর, তোমরা জানো কৃষ্ণ কোথায়? তোমরা তো এত উঁচু, তোমরা নিশ্চয়ই দেখেছো কৃষ্ণ কোথায় গেল। তারপর তারা পুষ্পিত বৃক্ষ সকলকে আদর করে তাদের গায়ে হাত বুলিয়ে বুলিয়ে গোপীরা বলছে যে তোমরা তো শ্রীকৃষ্ণের করস্পর্শে ধন্য হয়ে এমন পুষ্পিত রূপ ধারণ করেছ, তা তোমরা আমাকে বলো যে কৃষ্ণ কোথায় গেল, হে তুলসী বলো। তারপর দুর্বা ঘাসকে বলছে যে তোমরা শ্রীকৃষ্ণের চরণ স্পর্শ ধন্য, তাই বুঝি অমন রোমাঞ্চিত হয়ে আছো।
ঠিক সেই রকমই আমরা দেখছি যে শ্রীম তিনিও দক্ষিণেশ্বরের সমস্ত গাছপালা যেইগুলি ঠাকুরের স্পর্শধন্য সেইগুলিকে স্পর্শ করে শ্রীমও একেবারে স্থির হয়ে যেতেন। কুঠিবাড়ির যে ঘরে ঠাকুর রাসমণি ও মথুরবাবুর জীবদ্দশায় থাকতেন সেই ঘরটিও দর্শন করতেন। ঠাকুরের ঘর, বেলতলা, পঞ্চবটী ইত্যাদি স্থানে বসিবার বা চলিবার সময় বা যেখানে দাঁড়াইতেন সেখানে ভক্তদের খুব সাবধানে থাকতে হতো, কারণ ভক্তরা তো আর বুঝতে পারতো না যে ঠাকুর স্বয়ং এখানে ফিরছেন। একদিন কি হয়েছে, মায়ের মন্দিরে খোলা চাতালে তিনি বসেছেন, সকলের একসঙ্গে ফটোগ্রাফ নেওয়া হবে। একজন ভক্ত ব্যস্ত হয়ে শ্রীমর পাশে গিয়ে বসতে গেছে, অমনি তিনি বলেন, না 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 না, এখানে বসবেন না, এখানে ঠাকুর বসে আছেন। সেই ভক্ত চমকিত হয়ে সরে গেল। আমরা তার পার্শ্বে বসেছি, তারই ফটো নেওয়া হচ্ছে, আমাদের নয়। তো এই সদা সর্বদা শ্রীরামকৃষ্ণময় শ্রীমকে যারা দেখেছেন তারা ধন্য। আমাদের গুরুদেব শ্রী শ্রী তারক ব্রহ্ম তারাদাস, দেবীমা শ্রীমতী ধীরা বসু, তাদের ভিতরেও ঠিক এই ভাবটি আমরা দেখেছি, কিন্তু তখন দেখেও সেই বোধ সেইভাবে জাগ্রত হয়নি। কখনো কখনো মনে হয়েছে, এমনও মনে হয়েছে যে তারা হয়তো কিছুটা কল্পনা আবেগে এইভাবে বলেন। শুভ সন্ধ্যা সঙ্গীতা। আজকে একটু দেরি হয়ে গেল বটে, কারণ আজকে যেহেতু শনিবার আমাদের 8টা থেকে আবার আমরা ঠাকুরের শ্রীচরণ প্রান্তে উপনীত হই, তাই আজকে আমরা 7টা থেকে শুনি। গতকাল শ্রীমর জন্মতিথি নাগপঞ্চমী তিথি ছিল, তো আজকে আমরা শ্রীমর সমীপে থেকে শ্রীমর অনুধ্যান করছি। একদিন আরেকটি ঘটনা, একদিন কালী পুজোর সন্ধ্যায় কালীঘাট দর্শনে যাবেন বলায় অনেকে ভিড়ের জন্য আপত্তি করল। তখন শ্রীমা বলছেন, ওরে বাবা, একই স্টেশনে টিকিট কাটবার ভিড় না সিনেমা টিকিট কাটবার ভিড়? এই ভিড়ের প্রতি ব্যক্তির উদ্দেশ্য মাকে দর্শন করা, কত মহৎ উদ্দেশ্য। এই ভিড়ের ধাক্কায় যদি শরীর যায় তাও ভালো, আজ বিশেষ দিন, গৃহস্থদের এইসব দিন প্রতিপালন করা একান্ত কর্তব্য। হিন্দুর জীবন জন্ম হইতে মৃত্যু পর্যন্ত একটানা ধর্মপ্রবাহ। তারপরে দুর্গা প্রতিমা দেখতে গিয়ে শ্রীম কর্নওয়ালি স্ট্রিটে ছোট ছোট ছেলে মেয়েদের আনন্দ দেখে বলছেন, মা দুর্গা দেখুন কেমন আনন্দময়ী আনন্দ করছেন। ছেলে মেয়েরা মিষ্টান্নাদির জন্য আবদার করছে। সেই দৃশ্য দেখে শ্রীমা বলছেন, দেখুন দেখুন মা এখানে কেমন লীলা করছেন। মা বুঝি শুধু প্রতিমাতেই আছেন? তা নয়, যা কিছু আনন্দ সবই তিনি। ওই দেখুন কলেজ স্ট্রিট মার্কেটে শাকসবজির বাজার দেখে শ্রীমা বলছেন, ওই দেখুন মা এখানে শাক রূপে বিরাজ করছেন, আমাদের আহার রূপে আহার্য দান করছেন। এটি খাইয়া তবে আমরা বাঁচিয়া আছি, মাই আমাদের বাঁচিয়ে রাখবার জন্য এই রূপে বিরাজ করছেন। মা দুর্গার আরেক নাম শাকম্ভরী। একদিন শ্রীমা বললেন, চলুন আমরা বৃন্দাবন দর্শন করতে যাই। এই বলে শ্রীমা তার কাছে যারা এসেছিলেন তাদের সকলকে নিয়ে ছাদে গিয়ে চন্দ্র দর্শন করে বললেন, এই চাঁদই বৃন্দাবনে উঠেছিল, ও রাসলীলা দর্শন করেছিল। এই চন্দ্র দর্শনে আমাদের বৃন্দাবনের সঙ্গে টাচ হয়ে গেল। একদিন শ্রাবণীর সঙ্গে এই নিয়ে আবারও কথা হয়েছিল। সেই দিন শ্রাবণী বলেছিল ওদের বাড়ির ছাদে
পূর্ণিমা ছিল কি পূর্ণিমার একদিন দুদিন আগের তিথি ছিল, রাত্রিবেলা অনেক রাত অবধি ছাদে বসে বসে এই প্রসঙ্গটি ওরা আলোচনা করতে করতে মানে অনেক কথাই বলছিল। তা ঠিক তেমনি আমাদেরও কি মনে হয় না যে এই চাঁদটি তো কামারপুকুরে জয়রামবাটিতে মায়ের মন্দিরের ঠাকুরের মন্দিরের চূড়ায় শোভা পাচ্ছে। আমরাও এই যে চন্দ্র দর্শনে আমাদের বৃন্দাবনের সঙ্গে টাচ হইয়া গেল, আমরাও তো ঠিক সেইভাবে সেই সূত্র ধরে সেই সান্নিধ্য লাভ করতে পারি। আমরা এখন বৃন্দাবনে আছি। শ্রীমা বলছেন স্থানকালের ব্যবধান মনের পক্ষে নয়, স্থানকালের ব্যবধান মনের পক্ষে নয়। আমরা সেই দিন পূর্ণিমা ছিল, এই তো শ্রাবণী সঙ্গে আছে, সেই দিন মায়ের কথাই আমরা শুনছিলাম। মা কীরকম কত সাধারণভাবে কথার ছলে কত গভীর কথাটি বলছেন যে দেহ একটা আকারে বাঁধা, কিন্তু মন তো গগন ছুঁতে পারে। দেহ আমাদের আকারে বাঁধা, কিন্তু মন রূপ ইন্দ্রিয় দ্বারা এই জন্য আমরা তাকে আস্বাদন করতে পারি। বাউল গাইছেন হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে। তারপর বলছেন যে তার আশ্রয় যে নেয় সেও অপরের আশ্রয় স্থল হয়। ত্বমাশ্রিতা হি আশ্রয়তাং প্রয়ান্তি। তার আশ্রয় যে নেয় সেও অপরের আশ্রয়স্থল হয়। পূজা তার সঙ্গে ডাইরেক্ট টাচ। পূজার বাহ্য কর্মভাগটা যথাসম্ভব কমিয়ে এক মনে অধিক জপই উত্তম। শুভ সন্ধ্যা রূপার, অনিতা, রূপাকেই বলছি শুভ সন্ধ্যা। পূজা তার সঙ্গে ডাইরেক্ট টাচ। পূজার বাহ্য কর্মভাগটা যথাসম্ভব কমিয়ে এক মনে অধিক জপই উত্তম। একজন গাইছেন কতদিনে হবে সে প্রেম সঞ্চার, আপনি মাটিয়ে জগৎকে মাতাবো। শ্রীম তখন বলছেন আবার জগৎকে মাতানো চাই, জগৎকে শিক্ষা দেবার জন্যই সকলে ব্যস্ত। শ্রীম বলছেন যে জগৎকে শিক্ষা দেবার জন্যই সকলে ব্যস্ত, নিজের শিক্ষার জন্য নয়। যদি তোমার কাঁদা আন্তরিক হয় তবে তোমার সংস্রবে যে আসবে সে আপনা হতেই কাঁদবে, সেজন্য তোমায় ভাবতে হবে না। অর্থাৎ আমাদের যদি যথার্থই তার প্রতি ভালোবাসা জাগে, তাহলে আমাদের সান্নিধ্যে যারা আসবে তাদের ভিতরেও সেই ভালোবাসার ভাবটি ফুটে উঠবে, সেই আলো তখন ছড়িয়ে পড়বে। গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। অর্থাৎ তার প্রতি যদি সত্যি সত্যিই ভালোবাসা হয়, সেই ভালোবাসা লোককে জেনে জেনে ডেকে ডেকে জনে জনে বলতে হয় না, ওই গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। শুভ সন্ধ্যা শিবানী। সেই জন্য তোমার ভাবতে হবে না। অপরকে কাঁদাবার ইচ্ছাটি হলে তোমার নিজের কান্নাটি বন্ধ হয়ে যাবে। অর্থাৎ তখন যদি আমি সবসময় জগৎকে শিক্ষা দেবার জন্য চিন্তা করি, তখন নিজের শিক্ষা লাভটি আর হবে না। তখন আমার মনটা তো ওই দিকেই ব্যস্ত হয়ে যাবে, নিজেকে যে তার দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। মন তো আমাদের সঙ্গে সদা সর্বদা দুষ্টুমি করছে, তাকে যে শাসন করে ভুলিয়ে ভালিয়ে সেধে সাধ্য সাধনা করে তাকে যে তার শ্রীচরণাভিলাষী করতে হবে, তখন সেই দিকে আর ধ্যান দেবার সময় শক্তি থাকবে না। শ্রীরামকৃষ্ণ কথা, শ্রীম অকাতরে বিলাইতেন, রাত্রি অধিক হইয়াছে, নিচের তলা হইতে বারবার আহারের তাগিদ আসিতেছে। শ্রীম রামকৃষ্ণ কথায় মত্ত বলছেন, আরে রোজের কড়াই ডাল ভাত ও তো আছেই, ভক্ত সঙ্গ হলো ফিস্ট, এ ছেড়ে কি যাওয়া যায়?
অর্থাৎ সেই ভোজ ছেড়ে যাওয়া যায় না। রোজকার খাওয়া দাওয়া শরীরের জন্য সে তো আছেই, কিন্তু তার কথা আমাদের মনের আহার, প্রাণের আহার, সেই ভোজ ছেড়ে কি যাওয়া যায়? বলে তিনি বলছেন আহার 3 প্রকার। শুধু স্থূল আহারে কি মানুষ চলে? আর্ট, লিটারেচার, সায়েন্স, ফিলোসফি হলো সূক্ষ্ম আহার বুদ্ধিমান লোকেদের জন্য। অর্থাৎ বুদ্ধির চর্চা, শিল্পের চর্চা, সাহিত্যের চর্চা, বিজ্ঞান, দর্শন শাস্ত্রের চর্চা যত আমরা করব, আমাদের বুদ্ধিবৃত্তি তত পরিশীলিত, পরিমার্জিত হবে। শুভ সন্ধ্যা চিনুদি, মন্দিরা পূর্ণিমা, শুভ সন্ধ্যা। আর যাহারা প্রকৃত মানুষ, তাহাদের সেই আহার চাই পরাবিদ্যা। তাহাদের শুভ সন্ধ্যা জয়শ্রী। যারা প্রকৃত মানুষ, আমরা সাধারণভাবে আগেই কিন্তু এই অন্যান্য বিদ্যার চর্চা করি, সেইগুলিকে গুরুত্ব দিই, সেইগুলো নিয়ে মেতে থাকি। ঠাকুর বলছেন ওগো, ওই এককে যদি প্রথমে না বসাও তাহলে সব শূন্য। প্রথমে এক রেখে তার পিঠে তুমি যত শূন্য দেবে তত তার মর্যাদা বাড়বে, তত তার গুরুত্ব বাড়বে। কিন্তু ওই এককে সরিয়ে নাও, পুরোটাই শূন্য। তেমনি আমরাও যতই ওই শিল্প, সাহিত্য, বিজ্ঞান, দর্শন শাস্ত্রের চর্চা করি না কেন, সবই শূন্য হয়ে যায় যদি না আমরা ঈশ্বর চিন্তা করতে শিখি। শুভ সন্ধ্যা তৃপ্তি, সমাপিকা জুন, শুভ সন্ধ্যা। আজকেই তুমি যখন আমায় লিখলে যে মাঠানের কথা শুনছি মধুমা, তখনই ভাবলাম আহা, জুনের সঙ্গে কতদিন লাইভে দেখা হয় না, তা আজকেই আবার সঙ্গে সঙ্গে সেইটি ঘটে গেল। শুভ সন্ধ্যা তৃপ্তি। তো আমরা মোটামুটি কিন্তু একদম শেষ পর্যায়ে এসে গেছি জুন, কারণ এরপর আবার 8টায় আমরা সমবেত হয়ে সবাই ঠাকুরের শ্রীচরণ প্রান্তে উপনীত হব বেদান্ত দর্শন ফেসবুক পেজে। আচ্ছা, তারপরে শ্রীমা বলছেন যে যারা প্রকৃত মানুষ তাদের সেই আহার চাই পরাবিদ্যা। পরাবিদ্যা যার দ্বারা অক্ষর ব্রহ্মকে জানা যায়। স্থূল আহার করার উদ্দেশ্য এই শরীর দিয়ে ভগবান লাভ। স্থূল আহার করার উদ্দেশ্য জিহ্বাকে প্রশ্রয় দেওয়া নয়। আমরা কিন্তু ওই খেয়ে আনন্দ পাই, আমাদের আনন্দের উৎসটা এতটাই সীমিত হয়ে গেছে, এতটাই সামান্য। যতক্ষণ জিহ্বায় স্বাদ ততক্ষণই তো আমাদের আনন্দ। তারপর যখনই আমাদের গলায় নেবে গেল তখন সেটা কি বিরিয়ানি আর কি তোমার একটা সেদ্ধ ভাত। কিন্তু আমরা কত চর্বচস্য করে রান্না করে সময়ের অপচয় করে যাচ্ছি। তবে হ্যাঁ, রন্ধন শিল্পও একটা শিল্প। এই কথাটি শ্রীম কি সুন্দর করে বলছেন। বুদ্ধিমান লোকেদের জন্য এইগুলি প্রয়োজন, কিন্তু পরাবিদ্যা যারা প্রকৃত মানুষ তাদের সেই আহার চাই পরাবিদ্যা। আর স্থূল আহার তখন শুধুমাত্র সেইটুকুর জন্যে, এই শরীর যাতে ঠিক থাকে। শরীর যদি বেগরবাই করে, শরীর যদি বিপরীত ভাব নেয়, তাহলে সেই শরীরকে নিয়েই আমাদের লড়াই করতে হবে। তখন তো আমরা ঈশ্বর চিন্তায় মনোনিবেশ করতে পারবো না। সেই জন্য তিনি বলছেন স্থূল আহার করার উদ্দেশ্য এই শরীর দিয়ে ভগবান লাভ, নতুবা আহার তো পশু পক্ষীও করে। পবিত্র বস্তু ভগবানকে নিবেদন করে ভক্তিভাবে আহারই আহার, ব্রহ্মার্পণং ব্রহ্ম হবি, এই ভাব। বস্তুর সদ্ব্যবহার না করাকে কৃপণতা বলে। শুভ সন্ধ্যা সোমা, সংঘমিত্রা। বস্তুর সদ্ব্যবহার না করাকেই কৃপণতা বলে। একটি মুহূর্ত যেন বৃথা কাজে ব্যয় না হয়। সাধু হইলেন হোল টাইম ওয়ার্কার। বৈরাগ্যহীন সাধু
আর অর্থবিত্তহীন গৃহস্থ সমান। অর্থাৎ সে সাধু হলো, কিন্তু তার ভিতরে বৈরাগ্য নেই, তার কোনো মূল্য মর্যাদা নেই। ঠিক সেই রকম যে গৃহস্থ, তার কিন্তু মোটা ভাত কাপড়টি অন্তত পক্ষে দরকার। তার যদি কোনো বিত্ত না থাকে, সে কিন্তু লোকের চোখে সদা সর্বদা হেয় জ্ঞান হয়, লোকে সদা সর্বদা তাকে হেয় করে। তার যদি সামান্য, তার বিরাট অর্থ সম্পত্তি না থাক, কিন্তু তার মধ্যবিত্ত অর্থাৎ প্রতিদিনের ভাত কাপড়ের সংস্থানটুকু থাকা বিশেষ প্রয়োজন। শ্রীম কি অপূর্ব তুলনা দিচ্ছেন, যে বৈরাগ্যহীন সাধু আর অর্থবিত্তহীন গৃহস্থ সমান। তুলার বাক্সে আঙুরের ন্যায় সাধুর দুর্লভ বৈরাগ্যটুকু রক্ষা করতে হয়। তীব্র বৈরাগ্য আছে বলেই সাধু জগৎ পূজ্য। তারপরে আমরা আজকে আমাদের একদম শেষ প্রসঙ্গে চলে এলাম। সেটা হচ্ছে মাস্টার মশাইয়ের কথা আমরা শুনছি, দীক্ষার দিনের সাবধান বাণী। এটি লিখছেন, যিনি লিখেছেন তিনি নাম প্রকাশে অনিচ্ছুক। আমরা শ্রীমৎ সমীপে থেকে শুনছি, স্বামী চেতনানন্দজি মহারাজের সংকলিত এবং সম্পাদিত। দীক্ষার দিনের প্রসঙ্গে যে সাবধান বাণী, সেইখানেই সেই প্রসঙ্গে কয়েকটা কথা আমরা শুনব। লেখক বলছেন, লেখক মায়ের পাশে আসনে বসে গঙ্গা জলে আচমন করে 10 বার গায়ত্রী মন্ত্র জপ করেছেন। সেই কথা এসে তিনি শ্রীমকে বলছেন, মা মানে স্বয়ং শ্রী শ্রীমা। পরে অতি নিম্ন স্বরে মা বীজ মন্ত্র দান করেন এবং কিভাবে তা জপ করতে হবে তাও নিজের করাঙ্গুলিতে দেখিয়ে দেন। আর দীক্ষার আগে মা জিজ্ঞেস করেন, তোমরা কি? ইতস্তত ভাব দেখে মা নিজেই বলেন, ও বুঝেছি, শাক্ত। এই বলে দেওয়ালে মা কালীর ছবি দেখিয়ে বলেন, ওই তোমার ইষ্ট। আর সম্মুখে সিংহাসনে ঠাকুরের ফটো দেখিয়ে মা বলছেন, আর এই তোমার গুরু, এবার প্রণাম করো। পরে স্ত্রীকে কৃপা করে মা গম্ভীরভাবে বলেন, আজ থেকে তোমাদের নরপশু জন্ম ঘুচে গেল, আর তোমাদের সব পাপের ভার নিলুম। পরে মৃদু হাস্যে বলছেন, বৌমা বোধহয় জপের নিয়ম ভুলে যাবে, দেখিয়ে দিও। এই কথা লেখক, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক, তিনি শ্রীমকে বলছেন। শ্রীম অত্যন্ত উল্লসিত স্বরে বলছেন, ধন্য ধন্য ধন্য, আজ জগন্মাতার কৃপা পেলেন। দেখলেন দেখলেন তো কেমন আশীর্বাদ মা করলেন। আপনাদের পুণ্যের ভাগ না নিয়ে পাপের বোঝা নিলেন। অতএব সাবধান, অতএব সাবধান, ভবিষ্যতে এমন কোনো কাজ যেন না করা হয় যাতে ওর কষ্ট হবে। তারপরে লেখক আবার বলছেন, এই কথাটি আমাদের প্রত্যেকের প্রণিধানযোগ্য, যে আমাদের অন্যায়ের ফল কিন্তু আমাদের গুরুকে ভুগতে হয়। এবার গুরুর প্রতি যদি সেই ভালোবাসা থাকে, তখন তো ওই বেতালে আর পা পড়বে না। তাই সর্বাগ্রে প্রয়োজন গুরুর প্রতি সেই ভালোবাসা, ইষ্টের প্রতি সেই ভালোবাসা। এইবার লেখক বলছেন, লেখককে শ্রীম বলছেন, কিছু দিয়ে প্রণাম করলেন? তখন লেখক বলছেন, আগে প্রত্যেকে 5 টাকা ও একখানি গরদের সরু পাড় ধুতি মাকে দিয়ে প্রণাম করেছি। কিন্তু তিনি নিচে ওই সমস্ত শরৎ মহারাজের কাছে পাঠিয়ে দিলেন, কিছুই নিজের কাছে রাখলেন না। স্ত্রী যখন জিজ্ঞাসা করেন যে বেনারসি পরে কি দীক্ষা নিতে হবে, তখন উনি বলেন, যাদের ওই কাপড় নেই তাদের কি দীক্ষা হবে না? তা কেন মা?
তখন শ্রীম বলছেন ধীরভাবে, শ্রীম এবার বলছেন, ঠিক কথা, উনি অর্থকে কখনোই বড় করেননি। গুরু কে জানেন? শ্রীম বলছেন, গুরু কে জানেন? গুরু হচ্ছেন স্বয়ং শ্রী ভগবান, যিনি স্বর্গে ছিলেন। তিনি অহৈতুকী কৃপা সিন্ধু রূপে জীবের মোহ দূর করতে নর জন্ম গ্রহণ করেছেন। সাধক তাকে ইষ্টরূপে সম্মুখে দেখতে পেয়ে মনে মনে ভাবে, জন্ম জন্মান্তরের সুকৃতির ফলে সেই তাকেই সম্মুখে পেয়ে ধন্য হলাম। আমাদের এক ভক্ত বন্ধু একদিন বলছে, আমার গুরুর মধ্যেই আমি মাকে অনুভব করেছি। তো তাহলে আমরা দেখছি গুরু, ইষ্ট, ঠাকুর সব এক। দেহান্তে আবার তিনি ভবকাণ্ডারী রূপে শিষ্যের জন্য পরপারে অপেক্ষা করেন। তিনি যে কৃপা সিন্ধু। তারপর আরো গম্ভীর গাঢ় স্বরে শ্রীম বলছেন, লেখক লিখছেন যে তার ভাব যেন আমূল বদলে গেল। যার যত গুরু বাক্যে বিশ্বাস, মুক্তি তার তত করতলগত। তখন লেখক, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক, তিনি এবার কুণ্ঠিতভাবে বলছেন, কিন্তু আজই ওই পবিত্র স্থানে বসে মন্দ কাজ করেছি। আমার স্বভাব দোষে, বৃথা অহংকার বশে সাধুকে তাচ্ছিল্য করে তার মনে কষ্ট দিয়েছি। বলা সত্ত্বেও তিনি উপরে মার নিকট সংবাদ পাঠাননি। আশীর্বাদ করুন, এই মন্দ স্বভাব যেন দূর হয়। তখন শ্রীম বলছেন, ঠাকুরের কাছে প্রার্থনা করুন, আন্তরিক হলে তিনি শুনবেন। কি অপূর্ব কথা, যে আমাদের ভিতরে তো মন্দ ভাবগুলো রয়েছে, এই মুহূর্তেই তো সেগুলো আর চলে যাচ্ছে না, কিন্তু এতদিন সেই মন্দ ভাবগুলো আমাদের চোখে পড়তো না। এখন যখন সেটা আমরা বুঝতে পারছি, তখন তার কাছেই প্রার্থনা যে এই মনের মন্দ ভাব দূর করে দাও তুমি। আর বলছেন শ্রীম যে যদি আন্তরিক হয় তাহলে তিনি শুনবেনই শুনবেন। এবং বাস্তবিক তাই আমরা বহু সময় দেখি যে আমরা ক্রোধ দমন করতে পারছি না, নিজেদের কামনা বাসনা কন্ট্রোল করতে পারছি না। আমি নিজের জীবন দিয়েই বলছি, এমন একটা সময় এসেছিল, মানে ঘর সাজানোর জন্য মানে পাগল, যা কিছু সুন্দর জিনিস সব কিছু কিনে নিয়ে এসে ঘরের মধ্যে জমা করা, কি বদ স্বভাব, কিন্তু দেখলেই সেটা কেনবার জন্য মন ছটফট ছটফট করছে। তখন ঠাকুরেরই শরণাপন্ন হওয়া ছাড়া উপায় নেই, যে ঠাকুর তুমি আমার এই কুৎসিত স্বভাবটা থেকে আমায় মুক্ত করো। দিনের আলো ক্রমশ নিভে আসছে। পক্ষীদল নীড়ে কলরব মুখর, দূরে প্রতিবেশীর গৃহে পূজার কাঁসর বাজিল। হারিকেন আলো ও ধূপের একটি কাঠি জ্বালাইয়া ওই গৃহের পটগুলিকে প্রণাম করা হইল। শ্রীম নীরবে ইষ্টমন্ত্র জপিবার পূর্বে বললেন, আজ দীক্ষার প্রথম দিন, শ্রীগুরুর আদেশ পালন করুন। তারপর জপান্তে শ্রীম সহাস্যে বলছেন, আরো ভক্তরা এসে বসেছেন, এই যে আপনারাও সব এসে গেছেন। পরে মধুর কণ্ঠে গুনগুন করে গাইছেন, এ দেহ আপনার নয়, রিপুর বসে চলে, আনরে ভোলা জপের মালা ভাসি গঙ্গা জলে। ভক্ত বলছেন, হ্যাঁ মশাই, আমাদের কিছুতেই ধারণা হয় না কেন? তখন শ্রীম শান্ত স্বরে বলছেন, ইন্দ্রিয়গুলোর কাজই হচ্ছে সমস্ত গোলমাল করে দেওয়া। ভগবানের কাজে তাদের লাগাতে পারলেই সুফল হয়। রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ প্রভৃতির মোড় ফিরিয়ে দিতে হয়। এই যে আমরা একটু আগে শুনলাম যা আহার, সেই আহার কি? আহার শুধুমাত্র জিহ্বার স্বাদ, যতক্ষণ ততক্ষণ, তার জন্য কত পারিপাট্য, কিন্তু তা নয়। আহার হচ্ছে এই কারণেই, শুধু দেহটি যাতে সুস্থ সবল থাকে, যাতে আমরা তাকে প্রাণ ভরে রাখতে পারি। তাই এখানেও আবারও শ্রীম বলছেন যে ইন্দ্রিয়গুলো সব সময় এই গোলমাল করে দেবার জন্য ব্যতিব্যস্ত।
যেমন এই চোখ দিয়ে আজে বাজে ছবি না দেখে ভগবানের মূর্তি বা ছবি দেখি, কান দিয়ে তার নাম গুণকীর্তন শুনি, জিভ দিয়ে প্রসাদ খাই, দেহ দিয়ে গুরু ও সাধু সেবা করি, আবার নাক দিয়ে শ্বাস প্রশ্বাসের গতি স্থির করলে কুলকুণ্ডলিনী জাগরিতা হন। যোগীরা প্রাণায়াম বায়ুর দ্বারা বায়ু ঠিক করে ভিতরে চৈতন্য শক্তি জাগ্রত করেন। যদি এসব না করা হয় তাহলে ওরাও স্বকার্য করবে, অর্থাৎ ইন্দ্রিয়গুলো তারা তাদের মতো দুষ্টুমি করবে, মনকে অবনতির পথে টেনে নিয়ে যাবে। এবার আমরা আজকের প্রসঙ্গ শেষ করব মায়ের কথাটি স্মরণ করে। মা বলছেন যে দেখো বাবা, এই ইন্দ্রিয় এরা তো গন্ডগোল করবেই, হাত পা রিপু এরা এদের খেলা খেলবেই, কিন্তু মনে রাখবে যে ভগবানের নামের শক্তি এদের শক্তির থেকে অনেক বেশি। সুতরাং এরা যতই গোলমাল করুক, যতই আমাদের মায়ার দিকে আকর্ষণ করুক না কেন, ঠাকুর মায়ের স্মরণ, গুরুর স্মরণ আমাদের সমস্ত কিছু দুর্যোগ থেকে, এই রিপু অহংকার এদের আক্রমণ থেকে সদা সর্বদা রক্ষা করছে। একদম ঠাকুর তো খুব মানে এই কথাটি তো বটেই আজকে আমাদের স্মরণ করা উচিত যে তুমি আমার আপনার লোক, এক সত্তা, যেমন পিতা আর পুত্র। এবং এই প্রসঙ্গে আরও একটি কথা মনে পড়ে গেল, দোলন একদিন বলেছিল, এই যে আমরা এখন তো আমাদের কত সুবিধে, আমরা কত মানে সহজেই মহারাজজিদের সাধুদের কথা শুনতে পারি। সেখানে দোলন শুনে বলেছিল, সেদিন দেখলাম কাকলিও আবার কথাটা পোস্ট করেছে, শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। শ্রীম কথিত, শ্রীম লিখিত নয়, কারণ শ্রীম তিনি তো বানিয়ে বানিয়ে কল্পনা করে কোনো কিছু করেই লেখেননি। ঠাকুর শ্রীমুখ দিয়ে যা বলেছেন তিনি শুনেছেন, তার ভিতরে সেটা প্রবেশ করে আবারও প্রতিধ্বনিত হয়েছে। তাই কথামৃতের প্রতিটি কথা হচ্ছে ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত অময় কথা, যেমন গীতার কথা তেমনই শ্রী রামকৃষ্ণের কথা। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি গো। রীনাদি, মিতা, তোমাদের তো দুজনেরই পরপর নাম এলো, অদ্ভুত সুন্দর কথা, একদম পরপর দুজনেই দাঁতের ব্যথায় কাতর। আর সত্যি কথাই দাঁতের ব্যথা বড্ডই পীড়া দেয়। তো আজকে আমরা আপাতত একটু পাঠ শেষ হলো। আচ্ছা আচ্ছা, তারপর আমরা আবার 7:53 হয়ে গেছে, আবার 8টায় আমরা বেদান্ত দর্শন ফেসবুক পেজে উপনীত হব। সিদ্ধার্থ, জয় রামকৃষ্ণ।